শাহী ঈদগাহ শতাব্দীর পর শতাব্দী সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে এটা মানে মেলবন্ধন আমরা দেখতে পাই। পুরো দেশের মানুষ জানে এই ঈদগাহের অতীত ইতিহাস। এখানে মুসল্লিরা অবশ্যই নামাজ পড়ার জন্য জায়নামাজ বা বিছানা যেটা নিয়ে আসেন, আমরা অনুরোধ করব শুধু সেগুলো নিয়ে আসার জন্য। ব্যাগ বা অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসার তো নামাজের প্রয়োজন নেই। আমরা যেহেতু এই ঈদগাহ দেখভাল করি সিলেট সিটি কর্পোরেশন, আমরা রমজানের ঈদে অনেকগুলো অবকাঠামোর কাজ করেছি। এইবারও ঈদগাহে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেই জন্য আমাদের সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে নিয়োজিত প্রকৌশল বিভাগে কাজগুলো করেছে। আমার সাথে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন এবং ঈদগাহ কমিটির নেতৃবৃন্দরাও আছেন। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ, র্যাব, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে এইখানের নিরাপত্তা নিশ্চিত করা এবং নামাজের জন্য মুসল্লিদের সবচেয়ে সুবিধা যে বা বাণিজ্যজনকভাবে যাতে আদায় করতে পারে সেই কাজগুলো করা। ইনশাআল্লাহ সর্বশেষ অবস্থা দেখার জন্য আমরা এসেছি। আমরা দেখে সন্তুষ্ট এবং ঈদগাহ যারা কমিটির নেতৃবৃন্দ আছেন তারাও সন্তুষ্ট। আমরা এটাকে আগামীকালকে ঈদ উদযাপনের জন্য বা নামাজ আদায়ের জন্য আমরা সব রকমের প্রস্তুতি আমরা চূড়ান্ত করেছি। আমাদের মাঠে পোশাকে, সাদা পোশাকে আমাদের ফোর্স মোতায়েন করা থাকবে, আমাদের ওয়াচ টাওয়ার থাকবে। ট্রাফিক যাতে যথাযথভাবে মানুষজন আসা যাওয়া করতে পারে, ট্রাফিক পুলিশের ব্যবস্থা থাকবে। এবং আমরা প্রতিটি ভিতরেও লাইনে লাইনে আমাদের সাদা পোশাকে আমরা পুলিশ সদস্য নিয়োজিত করব এবং শৃঙ্খলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আগামীকালকে আমাদের ইন্টেলিজেন্সের লোকজন থাকবে, সাথে সাথে আমাদের 2টি টহল পেট্রোল থাকবে। এই সব বিষয় মিলে আমরা আরএমপি কমিশনার স্যারের নির্দেশে পুলিশের সাথে সমন্বয় করে আমরা জানমাল নিরাপত্তার জন্য আমাদের উপর যথাযথ দায়িত্ব যেটা আছে সঠিকভাবে ইনশাআল্লাহ সম্পাদন করার বদ্ধপরিকর আমরা।